আসসালামু আলাইকুম। আমরা দেখাবো ঘরোয়া পদ্ধতিতে কিভাবে বিস্কুট তৈরি করতে হয়। দেখুন, আমরা সয়াবিন তেল এবং চিনি 1 থেকে 4 কাপ নিয়েছি। এলাচের গুঁড়ো ভালোভাবে মিশিয়ে নিয়েছি। ভালোভাবে পেস্ট করা হয়ে গেলে দিয়ে দিলাম সুজি 1 টেবিল চামচ এবং 1 কাপ আটা এবং বেকিং পাউডার 1 চামচ। ভালোভাবে চেলে নিয়েছি। দেখুন, ভালোভাবে চেলে নেওয়ার পরে এক টেবিল চামচ গুঁড়া দুধ দিয়ে দিয়েছি। এরপর ভালোভাবে মথে নিব। দেখুন আমি কিভাবে মথতেছি। এভাবে মথার পরে দেখুন ডোটা কিভাবে বানাচ্ছি। এভাবে দেখুন আমি ডোটা তৈরি করে নিয়েছি। হ্যাঁ, এখন হয়ে গেছে আমার ডোটা তৈরি। একটা স্টিলের প্লেটে দেখুন তেলটা ব্রাশ করে নিচ্ছি। ব্রাশ করা হয়ে গেছে। এবার 1 টেবিল চামচ পরিমাণ দেখুন আমি নিয়ে হাতের ভিতরে ডোটা গোল করে নিয়ে একটু ভালোভাবে চাপ দিয়ে দেখুন বিস্কিটের শেপটা চলে এসেছে। এবার স্টিলের প্লেটে এক এক করে আমি বিস্কিটের শেপগুলো রেখে দিচ্ছি। দেখুন আমি কিভাবে রেখে দিয়েছি, একটু ফাঁকা ফাঁকা রাখবো। দেখুন, এরপর ডিমের কুসুমটা ভালোভাবে ফেটে নিব। তারপর একটা ব্রাশের সাহায্যে ভালোভাবে উপরে আলতো করে দিব, যাতে বিস্কিটের কালারটা অনেক সুন্দর আসে, দেখতে অনেক সুন্দর লাগে। দেখুন আমি কিভাবে ব্রাশ করে নিচ্ছি। দেখুন এভাবে আস্তে আস্তে সবগুলো আমার ব্রাশ করা হয়ে গেছে। এরপর আগে থেকে আমার একটু বাদামগুলো কুচি করে নিয়েছি। সেই কুচিগুলো আমি বিস্কিটের উপরে একটু একটু করে দিয়ে দিয়েছি। ব্যাস, তৈরি হয়ে গেছে আমার বিস্কিট। এবার একটা চুলায় প্যান বসিয়ে স্ট্যান্ড দিয়ে বিস্কিটের প্লেটটা বসিয়ে দিলাম 20 মিনিটের জন্য। 20 মিনিট পর দেখুন আমার তৈরি বিস্কিট। দেখতেই পাচ্ছেন কালারটা কি সুন্দর এসেছে। দেখুন আপনারা, এই যে দেখুন বিস্কুটটা দেখতে কি চমৎকার। এবার আমি সার্ভ করে দিচ্ছি। দেখুন দেখুন একটা ভেঙে দেখাচ্ছি বিস্কিটটা ভিতরে কিভাবে হয়েছে। পুরো পারফেক্টলি একটা বিস্কিট তৈরি হয়ে গেছে। খেতেও অনেক মজা। আপনারা চাইলে ঘরে তৈরি করে বাচ্চাদের, বড়দের সবাই খেতে পারবেন। বিস্কিটটা অনেক মজার। আসসালামু আলাইকুম।